তুমি আমার সেই ছোট্ট মেয়ে সুমাইয়া? এক্সকিউজ মি, স্টপ ইট। আপনি যেই স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই স্বামীর কাছে আজকে আপনার ইন্টারভিউ দিতে আসতে হলো? বেরিয়ে যান। মে আই কাম ইন? ইয়েস, কামিং। কি ব্যাপার বাবু, তুমি এখানে বসে কি করছো? মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ। এটা আপনার বাড়ি নয়, এটা একটা অফিস। এই মুহূর্তে আমি আপনার ইন্টারভিউ নিব, অর্থাৎ আমি এখন আপনার বস। মানে কি, আমার সঙ্গে কি এখানে ফাজলামো হচ্ছে নাকি? আমি যতদূর জানি এই অফিসের বস কামরুল সাহেব, তাহলে তুমি এখানকার বস হও কিভাবে? হ্যাঁ, আপনি ঠিকই জানেন, আমি কামরুল সাহেবের একমাত্র মেয়ে। সেই সূত্র ধরে আমিও তো এই কোম্পানির একজন ওনার, তাই না? আর শুনুন, আমার বাবা আপনার ইন্টারভিউ নেবে না, কারণ আমার বাবার এখনো সেই খারাপ সময় আসেনি যে আপনার মতো একটা মানুষের ইন্টারভিউ নিতে হবে। হোয়াট? এসবের মানে কি? ওয়েট, এই হলো আমার বাবা এবং তার পাশে আমি। আশা করি বাকিটা আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে না, আপনি বুঝিয়ে গিয়েছেন। আরে এটা তো কামরুল, এ তোমার হাজবেন্ড। না, আপনি একটু বাড়িয়েই বলছেন। এইটা আপনার এক্স হাজবেন্ড, যাকে ছেড়ে আপনি চলে গিয়েছিলেন, এবং আমি আপনার সেই দুধের বাচ্চা, যাকে ছেড়ে আপনি নতুন জীবনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ভাগ্যটা কত খারাপ? আপনি যেই স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই স্বামীর কাছে আজকে আপনার ইন্টারভিউ দিতে আসতে হলো। কি বলছো তুমি? কামরুল এত বড় হয়ে গিয়েছে, ওই এত বড় কোম্পানির মালিক, আর তুমি আমার সেই ছোট্ট মেয়ে সুমাইয়া? এক্সকিউজ মি, স্টপ ইট। আপনি কি জানেন আমার বাবা নিজে না এসে আমাকে কেন এখানে আপনার ইন্টারভিউ নিতে পাঠিয়েছে? কেন? মামনি, তুমি তো আমার সম্পর্কে সব কিছুই জানো। তোমার মা আর আমার ভিতরে একটা বিচ্ছেদের ঘটনা আছে, যেটা তুমি আমার মুখ থেকেও শুনেছো, পাড়া প্রতিবেশীদের মুখ থেকেও শুনেছো। মা, তুমি এখন বুঝবান হয়েছো, কোনটা ভালো কোনটা মন্দ তুমি সব কিছুই বুঝতে পারো। আর সর্বোপরি কথা হচ্ছে, তুমি তো তোমার মা সম্পর্কে সব কিছুই জানো। বাবা, কি হয়েছে তোমার? আজ তুমি এমন ভাবে কথা বলছো কেন? আসলে মা, আমি সবসময় চেয়েছি তুমি তোমার মাকে চেনো, তুমি তোমার মাকে জানো। আমি কখনো তোমার মা থেকে তোমাকে আলাদা করতে চাইনি। তুমি নিজেই তো তোমার মার কাছে যেতে চাও না। তাছাড়া তোমার কাছে তো তোমার মায়ের ছবি আছে, আশা করি তোমার মাকে তুমি বাস্তবে দেখলেও চিনতে পারবে। বাবা, আজ তুমি হঠাৎ করে ওই মহিলার কথা কেন বলছো বলো তো? মা, আগামীকাল তোমার মা আমার অফিসে ইন্টারভিউয়ের জন্য আসবে। কি? তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি গতকাল দেখলাম আমাদের অফিসে অনেকে ইন্টারভিউয়ের জন্য সিভি জমা দিয়েছে। সেখানে একটা সিভিতে তোমার মায়ের ছবি দেখলাম। এত বছর পর তোমার মায়ের সামনে আমি যেতে পারবো না, তোমার মায়ের ইন্টারভিউ আমি নিতে পারবো না। তাই আমি চাচ্ছি আগামীকাল তুমি অফিসে গিয়ে তোমার মায়ের ইন্টারভিউ তুমি নিবে। তারপর তোমার যদি ভালো মনে হয় তুমি চাকরি দিবে, যদি ভালো না মনে হয় সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাচ্ছ, আর আগামীকাল আমি তোমার কথা মতো অফিসে যাব। ঠিক আছে, আমার লক্ষ্মী মেয়ে। সত্য কথা বলতে কি, আমার বাবার আপনার পরিস্থিতি সম্পর্কে শোনার টাইম নেই, এবং আমারও শুনতে ইচ্ছা করছে না। আপনি আমার অফিস থেকে বেরিয়ে যান, আপনার চাকরিটা আমি দিতে পারবো না। না মা, এমন করে বলো না। আমি তো তোমার মা, আমি তোমার বাবার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি, তোমার সঙ্গে অনেক অবিচার করে ফেলেছি। প্লিজ তুমি তোমার বাবাকে ফোন দিয়ে এখানে আসতে বলো। বাবাকে আসতে বলবো? অসম্ভব, কারণ আমি আপনার মতো একটা নোংরা মহিলার সাথে আমার বাবাকে দেখা করতে আসতে বলতে পারবো। আপনি জানেন, আমি যখন স্কুলে যাই তখন কেউ আমার সাথে কথা বলতে চায় না। সবাই বলে আমার মা নাকি অনেক খারাপ। একজন মা খারাপ, তার জন্য একজন সন্তানকে স্কুলের ক্লাসে বসে একাকিত্ব সময় কাটাতে হয়। আপনি কি জানেন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন মানুষ আমাকে কি বলে? তারা বলে আমার মা নাকি অনেক খারাপ, সে নাকি আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছে। এই কথাগুলো শুনতে শুনতে আমি আজ এত বড় হয়েছি। যে মা তার দুধের বাচ্চাকে ছেড়ে চলে গিয়েছিল, যে স্ত্রী তার স্বামীর খারাপ সময় স্বামীকে রেখে চলে গিয়েছিল, সেই স্ত্রী এবং সেই মায়ের সাথে কোনো সন্তানের এবং কোনো স্বামীর সম্পর্ক থাকতে পারে না। আপনি কোনো কথা না বাড়িয়ে আমার অফিস থেকে বেরিয়ে যান। মা, আমার কথাটা একবার শোনো প্লিজ। আমি এখন আপনার সাথে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না, আন্ডারস্ট্যান্ড? আমি জেনে বুঝে কোনো ভুল করিনি, আমি আসলে প্লিজ, আমি এখন আর আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না। আপনার কথাগুলো আমার কানে খুব যন্ত্রণা দিচ্ছে, এবং আপনি আমার সামনে বসে থাকলে আমার হৃদয়ে আঘাত লাগছে। আপনি এখানে এক মুহূর্ত থাকলে আমি নিঃশ্বাস নিতে পারবো না, কারণ আপনার এই বিষাক্ত আমাকে খুব পোড়াচ্ছে।
বেরিয়ে যান, আপনার আওয়াজ আমার অফিসটাকে ভারী করে ফেলেছে। আপনার ছায়াও আমি এখন আর দেখতে চাচ্ছি না, প্লিজ বেরিয়ে যান। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বেরিয়ে যান।